একবার ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, যোগ সাধনার বাধা কি? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষা হলো যোগ সাধনার বাধা। তিনি ভক্তকে বলেছিলেন যে একটি কাচের বোতলের ভিতরে আকাশ প্রতিফলিত হয়, কিন্তু বোতলটি যদি ময়লা হয় তাহলে আকাশ স্পষ্ট দেখা যায় না। তেমনি মন যদি এই বাধাগুলি দ্বারা ময়লা হয় তাহলে ঈশ্বরের সত্যিকারের দর্শন পাওয়া যায় না। নমস্কার বন্ধুরা, শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা উপদেশ অত্যন্ত গভীর এবং বিস্তৃত। তাঁর উত্তরগুলির সাধারণত সাধকদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক অবস্থানের উপর নির্ভর করেছিল। তিনি প্রায়ই সাধারণ জীবনের উদাহরণ এবং গল্পের মাধ্যমে জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে সহজ করে তুলতেন। ঈশ্বর কিভাবে প্রাপ্ত হয়? শ্রী ঠাকুর বলেছিলেন যে ঈশ্বর অন্তরের আকুলতা এবং নিষ্ঠার মাধ্যমে প্রাপ্ত হয়। আধ্যাত্মিক অনুশীলনের জন্য একান্তে থাকা কেন জরুরি? ঠাকুর মনে করতেন যে একান্তে থাকা মনের একাগ্রতা এবং গভীর ধ্যানের জন্য সহায়ক। কিভাবে কেউ তার আবেগগুলিকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে নিতে পারে? ঠাকুর পরামর্শ দিতেন যে সকল আবেগকে ঈশ্বরের প্রেমে পরিণত করতে হবে। যোগ সাধনার বাধা কি? ঠাকুর বলতেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা যোগ সাধনার বাধা। বিবেচনা কি? ঠাকুর বলতেন, বিবেচনা হলো সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য করা। জীবনের লক্ষ্য কি? কর্ম নাকি ঈশ্বর সাক্ষাৎকার? ঠাকুর মনে করতেন যে জীবনের আসল লক্ষ্য হল ঈশ্বর সাক্ষাৎকার। কতক্ষণ পর্যন্ত কেউ তার কর্তব্য পালন করবে? ঠাকুর বলেছিলেন যে কর্তব্য পালন করা উচিত যতক্ষণ না ঈশ্বর সাক্ষাৎকার হয়। ঈশ্বরের দর্শন পাওয়ার লক্ষণ কি? ঈশ্বরের দর্শন পাওয়ার লক্ষণ হল আত্মার শান্তি এবং আনন্দ। কিভাবে আকাঙ্ক্ষা অর্জন করা যায়? আকাঙ্ক্ষা অর্জন করা যায় নিষ্ঠা এবং অধ্যাবসায়ের মাধ্যমে। মুক্তির পথ কি? মুক্তির পথ হল আত্মজ্ঞান এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষা ও উপদেশ সম্পর্কে আপনাদের আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ। তাঁর শিক্ষাগুলি সত্যিই গভীর এবং বিস্তৃত। তিনি সাধারণ জীবনের উদাহরণ দিয়ে জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে। একবার এক শিষ্য ঠাকুরকে জিজ্ঞাসা করল, ঠাকুর, বিবেচনা কি? ঠাকুর বললেন যে বিবেচনা হলো সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য করা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষের উচিত তার মনের কথা শুনে আত্মার সঙ্গে যোগাযোগ রেখে সঠিক পথ নির্বাচন করা। তিনি একবার বলেছিলেন যে যে ব্যক্তি সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য করতে পারে সেই ব্যক্তি সত্যিকারের জ্ঞানী। একবার এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, জীবনের লক্ষ্য কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মনে করতেন যে জীবনের আসল লক্ষ্য হল ঈশ্বর সাক্ষাৎকার। তিনি বলতেন, ঈশ্বর ছাড়া অন্য কিচ্ছু চাইবে না, ঈশ্বরই সব। তার এই শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের উচিত আমাদের সমস্ত কর্ম এবং চিন্তা ঈশ্বরের দিকে নিবেদিত করা। একবার এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, কতক্ষণ পর্যন্ত কেউ তার কর্তব্য পালন করবে? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে কর্তব্য পালন করা উচিত যতক্ষণ না ঈশ্বর সাক্ষাৎকার হয়। তিনি একটি গল্পের মাধ্যমে বলেছিলেন যে একজন সাধক তার সাধনা চালিয়ে যাবে যতক্ষণ না সে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে। অপর একটি ভক্তের প্রশ্ন ছিল, ঈশ্বরের দর্শন পাওয়ার লক্ষণ কি? ঠাকুর বললেন, ঈশ্বরের দর্শন পাওয়ার লক্ষণ হল আত্মার শান্তি এবং আনন্দ। ঠাকুর বলতেন, যখন তুমি ঈশ্বরের দর্শন পাবে তখন তোমার মনে হবে যেন তুমি সবকিছু পেয়ে গেছো। অপর একটি প্রশ্ন ছিল, কিভাবে আকাঙ্ক্ষা অর্জন করা যায়? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে সাধনা করে সে অবশ্যই ঈশ্বরের কাছে পৌঁছবে। মুক্তির পথ কি? মুক্তির পথ হল আত্মজ্ঞান এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, আত্মজ্ঞান অর্জন করো এবং ঈশ্বরকে ভালোবাসো, এই দুটি পথেই মুক্তি নিহিত। সময়ে অসময়ে কখনো শিষ্যরা, কখনো অনুরাগীবৃন্দ নিজেদের অজ্ঞানের অন্ধকার দূর করার জন্য, আবার কখনো এমন কিছু ব্যক্তিবর্গ যারা বিব্রত করার জন্য ঠাকুরকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করেছেন। আর আমাদের ঠাকুর
তার যথাযথ উত্তর দিয়েছেন। সেই প্রশ্নগুলির কয়েকটি আজকেই আলোচনা করব। দেখুন তো এর মধ্যে কোন কোন প্রশ্নটি আজও আপনাদের মনের মধ্যে দানা বেঁধে আছে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন যে রামকৃষ্ণ দেবের জীবন ও শিক্ষা অসংখ্য বাস্তব ঘটনা এবং উপমা দ্বারা সমৃদ্ধ। তাঁর শিক্ষাগুলি সরল কিন্তু গভীর জীবনের সত্যকে প্রতিফলিত করে। কিছু বাস্তব ঘটনা উদাহরণে বুঝতে পারি আমরা। নমস্কার বন্ধুরা। শ্রী ঠাকুর বলেছিলেন যে ঈশ্বর অন্তরের আকুলতা এবং নিষ্ঠার মাধ্যমে প্রাপ্ত হয়। যেমন ধরুন, একবার একজন ব্যক্তি ঠাকুরকে বিব্রত করে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো ঈশ্বরকে দেখতে পান, কিন্তু আমরা ঈশ্বরকে কিভাবে পাব? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যেমন একজন মা তার সন্তানের কান্না শুনে দৌড়ে আসেন, তেমনি ঈশ্বরও তার ভক্তের আকুল প্রার্থনা শুনে তার কাছে আসেন। তাকে জিজ্ঞাসা করেন যে তিনি অনেক প্রার্থনা করেও ঈশ্বরের দর্শন পান না। তখন শ্রী রামকৃষ্ণদেব তাকে একটি পুকুরে নিয়ে যান এবং তার মাথা জলেতে ডুবিয়ে রাখেন। যখন তিনি তাকে ছেড়ে দেন তখন ভক্ত শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছিলেন। শ্রী রামকৃষ্ণদেব বলেন, এই যে যেমন তুমি শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছিলে, যদি সেই একই আকুলতা ঈশ্বরের জন্য অনুভব করো তবে তুমি তাকে পাবে। সময়ে অসময়ে কখনো শিষ্যরা, কখনো অনুরাগী বৃন্দ নিজেদের অজ্ঞানের অন্ধকার দূর করার জন্য, আবার কখনো এমন কিছু ব্যক্তিবর্গ যারা বিব্রত করার জন্য ঠাকুরকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করেছেন, আর আমাদের ঠাকুর তার যথাযথ উত্তর দিয়েছেন। সেই প্রশ্নগুলির কয়েকটি আজকেই আলোচনা করব। দেখুন তো এর মধ্যে কোন কোন প্রশ্নটি আজও আপনাদের মনের মধ্যে দানা বেঁধে আছে। ঠাকুর মনে করতেন যে একান্তে থাকা মনের একাগ্রতা এবং গভীর ধ্যানের জন্য সহায়ক। একবার আরেক শিষ্য ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আধ্যাত্মিক অনুশীলনের জন্য একান্তে থাকা কি খুব জরুরি? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যেমন একটি গাছের চারা যখন ছোট থাকে তখন তাকে বেড়া দিয়ে রক্ষা করতে হয় যাতে গরু ছাগলে না খেয়ে ফেলে, একইভাবে আধ্যাত্মিক সাধনার প্রাথমিক পর্যায়ে একান্তে থাকা এবং বাহ্যিক প্রভাব থেকে দূরে থাকা খুব জরুরি। এটি মনের একাগ্রতা এবং ধ্যানের জন্য সহায়ক। ঠাকুর পরামর্শ দিতেন যে সকল আবেগকে ঈশ্বরের প্রেমে পরিণত করতে হবে। একবার এক শিষ্য ঠাকুরকে জিজ্ঞাসা করেন, কিভাবে কেউ তার আবেগগুলিকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিতে পারে? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যেমন একজন প্রেমিক তার প্রেমিকার জন্য আবেগপ্রবণ হয়, তেমনি একজন ভক্তকে ঈশ্বরের প্রতি সেই একই আবেগ অনুভব করতে হবে। তিনি একবার এক ভক্তকে বলেছিলেন যে যেমন তুমি তোমার সন্তানের জন্য চিন্তা করো, তেমন ঈশ্বরের জন্য চিন্তা করো কি? একবার ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, যোগ সাধনার বাধা কি? শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষা হলো যোগ সাধনার বাধা। তিনি ভক্তকে বলেছিলেন যে একটি কাচের বোতলের ভিতরে আকাশ প্রতিফলিত হয়, কিন্তু বোতলটি যদি ময়লা হয় তাহলে আকাশ স্পষ্ট দেখা যায় না। তেমনি মন যদি এই বাধাগুলি দ্বারা ময়লা হয় তাহলে ঈশ্বরের সত্যিকারের দর্শন পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষা উপদেশ অত্যন্ত গভীর এবং বিস্তৃত। তাঁর উত্তরগুলির সাধারণত সাধকদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক অবস্থানের উপর নির্ভর করেছিল। তিনি প্রায়ই সাধারণ জীবনের উদাহরণ এবং গল্পের মাধ্যমে জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে সহজ করে তুলতেন।